এই হচ্ছে আমাদের সদর হসপিটাল। তো এখানেই ভর্তি মানে নিয়ে এসেছিলাম। খাবে না? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভুলবা কেন? ভুলবা হয়নি তো এখন। শুভ সকাল বন্ধুরা। আজ আবার সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আসলে এই তো হসপিটালেই বসে আছি কাল রাত থেকে। তা এখনও পর্যন্ত ছুটি তো দেয়নি, অবজারভেশনে রেখেছে। তো কী করবো, এখনও ভর্তিও নেয়নি। এবার 10টার সময় আবার ডাক্তার আসবে, তাকে দেখানো হবে। সকালবেলা যে ডাক্তারবাবু এসেছিলো সে নাকি মায়ের কোনো কথাই শোনেনি, বলছে এখন দেখবো না, এখন ইয়ে করবো না, মানে বিরক্ত দেখাচ্ছিল একটা। তো বললাম যে জোর করে দেখানো উচিত ছিল আর বলা উচিত ছিল যে অবজারভেশনে রেখেছেন, তো লাস্ট তো সকালবেলায় দেখে বলার কথা কী করবেন, তো সেটা বলবেন তো। তো আমাকে তো ঢুকতে দিচ্ছে না, মা যতটা পেরেছে বলেছে, তো শোনেনি, ডাক্তারও দেখেনি। তো এখন বললো 10টার দিকে ডাক্তারবাবু আসবে। তো 10টার সময় আসলে তাকে বলেছি দেখাতে। এবার ভর্তি না রাখলে তো খেতেও দেবে না, বাচ্চার খাবার টাবারগুলো 10টা পর্যন্ত না খেয়ে থাকবে। তো সেটা বললাম গেটে। তো উনি বললেন আসতে বলো এখানে, আমাকে ঢুকতে দিল না, আসতে বললো এখানে, তারপরে দিয়ে দাও খাবার। তো আমি একটু লুচি, ডিম সিদ্ধ, অরিও বিস্কিট এগুলো দিয়ে দিলাম। তো কিষাণকে ফোন করে জিজ্ঞেস করলাম, বললো আমি লুচি খাবো। কারণ যেহেতু জ্বর হয়েছে না, কিছু মুখে রুচছে না, তো সেই কারণে জিজ্ঞেস করলাম। তো সেই কারণে ওকে জিজ্ঞেস করলাম, ও বললো যে লুচি খাবো। তো লুচি প্যাকেট করে দিয়ে দিয়েছি, তো ওটা খাবে এখানে। তো দেখা যাক 10টার সময় কী করে। ওই হচ্ছে হসপিটাল। তো গাড়িটা তো পার্ক করার ভেতরে রেখেছিলাম, কেউ কিছু বলেনি, তবুও দেখলাম যে কে কি বলে, দরকার নেই, বাইরে এসে পার্ক করে দিলাম। আর এই যে কৃষ্ণনগর সদরের সামনে গাড়িটা এখানেই রেখেছি, সারা রাত এখানেই ছিলাম। তো অমিতকে নিয়ে এসেছিলাম রাত্রিবেলায়, কি সমস্যা হয় না হয়, গাড়ি একদিকে কোথায় রাখবো, তারপরে আবার ভর্তি করার একটা ঝামেলা, তো সেই কারণে। তো অমিত ছিল সারা রাত, সকালবেলায় ওকে বললাম চলে যাবি, তারপরে অমিত চলে গেছে, আমি রয়েছে এখনো পর্যন্ত। বাবুকে ফোন করেছিলাম, বাবু তো বাকি বাড়ির কাজ রান্নাবান্না টুকটাক যা করে করবে, দেখি কী হয়, তারপরে 10টার পরেই জানতে পারবো। তো এই হচ্ছে আমাদের সদর হসপিটাল। তো এখানেই ভর্তি মানে নিয়ে এসেছিলাম কাল। তো কালকে কাল সারাদিন ওকে নিয়ে এত ব্যস্ত ছিলাম, তোমাদের জন্য ভিডিও পাবলিশ করতে পারিনি। তো যাই হোক, তো এই যে কিষাণু তো এসছে, এখনও ছুটি বলতে ওকে অবজারভেশনে রেখেছিল, কিন্তু এখন হচ্ছে গিয়ে আউটডোরে দেখাতে হবে। তো ডাক্তারবাবু তো বেরিয়ে গেছে, এখন আউটডোরে দেখিয়ে তারপরে কি করবে, কি করা যায় সেটা ওকে চেক আপ করবে এখানে, করে তারপরে যা বলার হবে। তো এই হচ্ছে আউটডোর, টিকিট কেটে নিয়ে এসে এখানে বসলাম। তো প্রচুর ভিড়, দেখি বললো তো দিয়ে দেবে ওকে আগে, দেখা যাক। কিষাণুকে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো যাই হোক, বাড়ি গিয়েই তোমাদের সাথে কথা হবে এখানে বাকি কথা। আর চলো যাই, তো সারা রাত এই হসপিটালে ঘুরে ঘুরে এখন বাজে 11টা। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। খাবো না? তো কালকের থেকে তো খাওয়া দাওয়া সেভাবে আর কিছুই হয়নি। তো যাওয়ার সময় তো একটু ডিম টোস্ট দোকানটা থেকে নিলাম। কিষাণু খেয়েছে পুরি, তারপরে বিস্কুট এগুলো খেয়েছে, তো আমিও একটা নিয়ে নিলাম। লাইন হোটেল রয়েছে এখান থেকে, হ্যাঁ এখানে বসছি। বলছে তো ভালো লাগছে, দেখা যাক। আর সপ্তাহখানিক পরে গিয়ে আবার চেক আপ করাতে পারবে। কিন্তু টমেটো সস ভালো খাস, টমেটো সস দিয়ে अगर आप किसी के घर पे जाओ और वहाँ आपको ऐसा झूला दिखाई दे। कोहली ने 12th तक पढ़ाई की है, सच। मेरे ऊपर नहीं कहा, मुझे बहुत गुस्सा आ रहा है। अच्छा तो ये तुम्हारा काम है या तुम मेरे घर में बांट डालना चाहती हो? मैं समुद्र के नीचे सुरंग खोद रहा था और गलती से तुम्हारे घर तक। हाँ नहीं
না আমি কাল বিমান ছিলাম বাসে জানা খবর নিয়ে এই যে এতগুলো ওই সব গ্যাস দেওয়ার জন্য দিয়েছে 3টে। তো চলে এসেছি যখন, এখন তো গ্যাস দিতে হবে। তো আমাদের এখানেই গ্যাস দেওয়ার জন্য ডাক্তার আছে, তো সেখানে ওদের মেশিন আছে, ওই মেশিনে গিয়ে দিতে হবে। তো বাড়ি এসে স্নান করে নিয়েছি, এখন কিষাণকে স্নান করে দিয়েছি। তো এখন ওই যাই, এক বন্ধু আছে ডাক্তার, তো ওর কাছে ওই মেশিন আছে, তো ও মাস্কটা নিতে হবে, নিয়ে তারপরে যাই ওর গ্যাসটা দিয়ে নিয়ে আসি। 7 দিন দিতে হবে বলছে। আর এর মধ্যে আবার শনিবার দিনকে আমাদের এই যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম বাতকুল্লায়, উনি আসবেন, তো ওনাকে একবার দেখিয়ে নিতে হবে, উনি নিজেই বললেন। আর বেশ ভালো ডাক্তারবাবু, উনি সব সাজেস্ট করলেন এক এক করে, যে আমাকে দেখিয়ে নিয়ে যেও, কোনো সমস্যা হলে ফোন করো। ওটা আছে। তো কিষাণকে গ্যাস দেওয়া হলো, অনেকটা টাইম লাগে একটা গ্যাস দিতে, 2বার দিতে হলো। একটা তো মিক্স করে দিতে হয়, দুটো একসাথে মিক্স করে দিতে হয়, তো এই জন্য আরও একটু টাইম কম লাগে। তো যাই হোক, একটা দিতে ওই 15 মিনিট লেগে যায়, তারপরে 20 মিনিট গ্যাপ দিয়ে আবার 15 মিনিট, মানে আর একটা। তো এইভাবে আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়, 40 মিনিট মতো, 20, 35 আর 15, 50 মিনিট, ঘন্টাখানিক লেগে যায় আর যাওয়া আসা। তো যাই হোক, অনেকটা টাইম কেটে গেল। তো এসছি, আর মা রান্নাবান্না করছে, তো রান্না করলে একটু খাওয়া দাওয়া করবো। যাই হোক, এইভাবে চললো সারাক্ষণ। ওই বাবু তো মুড়ি টুড়ি খেয়েছিল সকালবেলায়, দুপুরবেলা এখনও কিছু খাওয়া হয়নি, ওষুধ খাওয়াতে হবে কিষাণকে। আর আমাদের পুকুরের জল তো এখনও পর্যন্ত শুকায়নি, তো কবে যে হবে সেটাই ভাবছি। এই যে আধখামচা হয়ে পড়ে থাকলো, এটা সবচেয়ে বেশি খারাপ ব্যাপার হলো। এই যে সাইডে যে মাটিগুলো দেওয়া হয়েছে, এগুলো বৃষ্টিতে বসে গেছে, এটা খুব ভালো কাজ হয়েছে। কিন্তু এই জল তো এখনও শুকায়নি। বাবু এখানে দেখছি কি পলি পড়েছে নাকি, এ উপরে উঠে দেখো তো কতটা জল আছে। যে 1 হাঁটু পাক্কা। তো বালি বেরিয়ে গেছিলো গর্ত করে, সে বালির মধ্যেও জল জমে আছে এখন। আর এমনি পুকুরে জল দিলে জল থাকতো না। আসলে এই যে মাটিটা দিয়েছে না, এই মাটিটার যে ধোয়া জলটা না, ওটা গিয়ে জাম হয়ে গেছে বালিটা, এই জন্যে অসুবিধা। তাছাড়া জল এ তো মানে রাহু, জল দিলেই জল টেনে নেয়। কিষাণুর শরীর খারাপের কথা জানতে পেরে সবাই অবাক। তো যাই হোক, কিষাণু বাড়িতে এসছে শুনে সবাই দেখতে এসছে কাকিরা। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় লক্ষ্মীনারায়ণের জয়, জয় লক্ষ্মীনারায়ণের জয়, জয় লক্ষ্মীনারায়ণের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় রাধাকৃষ্ণের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভগবান, হে ভগবান, রক্ষা করো ঠাকুর, আশীর্বাদ করো, ওই জন্য সুখে শান্তিতে ভালো থাকতে পারে, শরীর স্বাস্থ্য সবার জন্য ভালো থাকতে, ঠাকুর আশীর্বাদ করো। তো রেডি হয়ে গেছি, কিষাণুর আবার আজ বিকেলবেলায় যেতে হবে গ্যাস দেওয়ার জন্য। ওই গ্যাস দিতে গেলে এই 50 মিনিট 1 ঘন্টার ব্যাপার। তো যাই হোক, কারোরই ঠিকঠাক ঘুম হয়নি। ওই ইয়ের থেকে যেতে বেরিয়ে এসছি এক জায়গার থেকে, ধরো 3 দিনের 3-4 দিনের, তো এসে একটু শরীরটা উইক হয়, একটু ঘুমটুম না দিলে, যে বাসে করে সারা রাত এসছি, একটু ঘুমও ঠিকঠাক হয় না বাসের মধ্যে, এসে একটু ঘুমাতে হয়, সেরকম কিছু রেস্ট পাইনি,
শরীরটা কেমন যেন মাতাল মাতাল এরকম একটা ব্যাপার লাগছে, এরকম একটা মাথা ঘুরছে ঘুরছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেই ব্যাপারটা এখনো পর্যন্ত রয়েছে। রাত্রে যদি ঠিকঠাক ঘুমটা হয় তাহলে হয়তো কালকে গিয়ে এই ব্যাপারটা ঠিক হবে। তো চোখ ভেঙে ভেঙে আসছে, তাকাচ্ছি, কাজ করছি, কাজও তো পড়ে রাখে, ঘর দুয়ার সব একটু নোংরা টোংরা হয়ে থাকে, সেগুলো ঝাড় দেওয়াটা টুকটাক, মানে বাইরে ঘরেতে 3-4 দিন না থাকলে কি অবস্থা হয় ঘর বাড়ির, তো সেরকমই হয়েছে। তো এখন কি করব, নিজের শরীর বাঁচাবো আগে না করবো। তো কিষাণুকে এখন মোটামুটি ভালো আছে কিষাণু, এই গ্যাস টেস্টগুলো দেওয়ার পরে এখন তো মোটামুটি দেখছি ঠিকঠাকই নর্মালি মনে হচ্ছে। তো নর্মালও আগাগোড়াই ছিল অ্যাকচুয়ালি। ও তো বলছে না যে আমার প্রবলেম বা আমার শরীর খারাপ লাগছে, এরকম কিছু নয়। আমরা দেখছি ওর শরীরটা খারাপ, তো তাই দেখে নিয়ে গেছি ডক্টরের কাছে। আর ডক্টর ব্যাস এমন বলেছে, আমার একটা ভয় পেয়ে গেছিলাম মাঝে। তো যাই হোক, তো কালকে সারা রাত এরকম কেটেছে আমাদের কিষাণুকে নিয়ে। কালকে সারা দিনটাই, সারা রাত কোথায়, সারা দিনটাই, সারা দিন এবং সারা রাত। তো যাই হোক, সকালবেলা একটু মনে হচ্ছে যেন ওর কথা শুনে বা ওর নিঃশ্বাস নেওয়ার করে দেখলাম ঠিকঠাক আছে। তো তখন একটু ভালো লাগছে। তো যাই হোক, এখন পুরোপুরি সুস্থ এরকমই মনে হচ্ছে, ঠাকুরের ইচ্ছায়, বজরংবলীর কৃপায় এখন পুরোপুরি সুস্থ আছে। তো যাই, ওষুধ যেগুলো আছে সেগুলো তো চালিয়ে যেতে হবে। গ্যাসটা আবার বিকেলে যাই, দুপুরবেলা দিয়ে নিয়ে এসেছি, আবার বিকেলবেলা যেতে হবে, 2 বার দিতে হবে দিনে, সকালে বিকেল। বদমাশি করছে না একদম, হ্যাঁ, বাড়ির প্রত্যেকটা মানুষকে পরেশান করে দিচ্ছে, এত বদমাশি করছে। কি করো, কি করো, পেনশন পরেশান, ও পরেশান করবে, কেউ আসলেই পরেশান করবে। তোমরা কেউ এসো না কিন্তু, পরেশান করবে। আমার মার বাবুর সব চোখ লাল টকটক করছে, মানে ঘুমের জন্য। আর এই যে শুরু, দুপুরে কিন্তু ঘুমায়নি, ঘুমাবে না, কিন্তু আমরা তো পারছি না থাকতে, চোখ বন্ধ হয়ে আসছে, শরীর চলছে না, এরকমই কন্ডিশন। মোবাইল দেখলে ঘুম পাবে না। হুম।